বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন, আপনি দেশে হন বা প্রবাসী হন না কেন, আপনি জীবনের গুরুত্বপূর্ণ একটি তদবির শিখে রাখুন, যে তদবিরটির দ্বারা আপনার লাইফটা আলোকিত হবে। বিশেষ করে স্ত্রী মিলনে শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। অনেক সময় দেখা যায় যে সমস্যার কথা বলা হয়েছে, স্ত্রী মিলন শক্তিতে, যাদের স্ত্রী মিলন শক্তি খুবই দুর্বল, তাদের ফ্যামিলিতে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, এবং এর কারণে স্বামীকে রেখে অন্য কারোর সাথে খারাপ কাজে লিপ্ত হয়। তো বন্ধুরা আমার, আজকে এমন একটি তদবির শেয়ার করব, সেটা কোনো মা বোন যদি তার স্বামীর জন্য লিখে স্বামীকে ব্যবহার করতে দেন, ইনশাআল্লাহ তাআলা এই তদবিরের পাওয়ারে আপনার হাজব্যান্ডের পূর্ণ শক্তি ফিরে পাবে ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এই নকশাটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নকশাটি আপনারা শুক্রবার দিন ফজরের নামাজের পরে পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে, ওযু করে জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে এই নকশাটি সাদা কাগজে মেশকো জাফরানকারী দ্বারা এই নকশাটি লিখবেন। নকশাটি লেখার আগে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, এবং নকশাটি লেখা শেষ হওয়ার পর 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। নকশাটি যারা লিখবেন, যারা মেশকো জাফরান কালি না পাবেন, তারা নকশাটি লিখবেন লাল কালি দ্বারা। লিখে ভালো করে বাস করে আপনারা তামার মাদুলিতে নকশাটি ভরে ভালো করে মোম দিয়ে আটকে দিবেন, যাতে তাবিজের ভিতর কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে। যদি পানি প্রবেশ করে, সেক্ষেত্রে দেখা যাবে আপনার লেখাগুলো মুছে যাবে, এতে নকশার শক্তি গুণাগুণ কমে যাবে। এর জন্য ভালোভাবে নকশাটি ভালো করে মোম দিয়ে আটকে নেবেন, অথবা মৌচাকের যে কাঁচা মোম, যে মোমটা পাওয়া যায় মধু সংগ্রহ করার পর, যে মোমটা সংগ্রহ করা যায়, ওই চাকের মোমটা দিয়ে আপনারা আটকে দিবেন। ইনশাআল্লাহ তাআলা কোনোভাবে সেই তাবিজের ভিতর পানি যাবে না। এটা অত্যন্ত মূল্যবান একটি তদবির। আমি যে নিয়মে বলেছি সেই নিয়ম অনুযায়ী আপনারা লিখে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ তাআলা 100% কামিয়াবি হবেন, আপনার উদ্দেশ্য হাসিল হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির। তো কোনো মা বোন যদি লিখে ব্যবহার করানোর জন্য আপনার হাজব্যান্ডের জন্য নকশাটি লেখার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন, আর কমেন্টে আপনার নাম লিখে যাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য আলাদাভাবে দোয়া করা। বন্ধুরা আমার, আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে অনেক দিনই বোন যারা এই সমস্যা ভুগছেন, তারা আপনার শেয়ারের মাধ্যমে যদি উপকারিত হয়, সেই উপকারের ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে যে দোয়াটা করবে, সেই দোয়ার উসিলায়, সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গায়বী বালা মুসিবত থেকে হতে, সকল প্রকার রোগ ব্যাধি হতে, সকল প্রকার পেরেশানি হতে, সকল প্রকার দৃশ্য অদৃশ্য জীবজন্তু হতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দান করবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল
এবং গুরুত্বপূর্ণ তদবির এবং গুরুত্বপূর্ণ রুকিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।